নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাভ ট্যারট টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারট কার্ড দেখতে এলে আপনারা অবশ্যই জেনে গেছেন পজিটিভ মাইন্ড আর পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু রিডিং দেখতে হয়। তো লাইফের যে কোনো পরিস্থিতি নিজে থেকেই সলভ করতে হয়। কেউ লাইফে প্রবলেমে পড়লে কেউ কোনো দিন সলভ করতে আসবে না। নিজে থেকেই হিল হতে হয়, নিজেকেই ইমপ্রুভ করতে হয়, তবেই কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক চলে। ঠিক আছে, তুমি যদি দুঃখীওয়ালা এনার্জিতে থাকো, তুমি যদি সবসময় কান্নাকাটি করো, তুমি যদি ভাবো যে আমার কিছু হচ্ছে না, হবে না, হবে না, হবে না, প্রপার যদি নেগেটিভ হয়ে থাকো না, তোমার চোখের জল মোছাবার জন্য মানুষ আসবে, একদিন আসবে, রোজ রোজ আসবে না কিন্তু। হ্যাঁ, আর বেশিরভাগ যেখানে খুশি, আনন্দ, পজিটিভনেস, মানুষ কিন্তু সেখানেই যেতে চায়। হ্যাঁ, তাই সবসময় নিজেকে হিল করার চেষ্টা করবেন, যা কিছু হয়ে যাচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি রাখবেন। ওকে, তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো যে আজকে ডেট হলো 17 ফেব্রুয়ারি 2025। আজকে রিডিং করছি। আজ থেকে আগামী এক সপ্তাহ 7 দিন আপনাদের কেমন যাবে কেরিয়ার, হেলথ অ্যান্ড রিলেশনশিপ। তো রিডিংটি দেখার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে দিন। লম্বা একটা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আর কি করবেন, পার্টনারের 3বার নাম বলবেন, আপনার 3বার নাম বলবেন। আর যে ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, ইউনিভার্স যাকে মানেন, যাকে স্মরণ করে নিন ভালো করে, আর পজিটিভ মাইন্ডে থাকুন। ওকে, চলুন রিডিংটা শুরু করা যাক। লাভ, হেলথ, কেরিয়ার কেমন যেতে চলেছে এক সপ্তাহ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের 1 উইকস কেমন যেতে চলেছে, এক সপ্তাহ কেমন যেতে চলেছে। আমার যারা কালেকটিভ, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তাদের এক সপ্তাহ কেমন যেতে চলেছে, 1 উইকস কেমন যেতে চলেছে, লাভ লাইফ 1 উইকস কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। 1 উইকস লাভ লাইফ কেমন যেতে চলেছে, 1 উইকস লাভ লাইফ কেমন যেতে চলেছে, 1 উইকস লাভ লাইফ কেমন যেতে চলেছে। 1 উইকস লাভ লাইফ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, জাজমেন্টের কার্ড এসছে, 9 অফ কাপস এসছে, দ্য ডেভিলের কার্ড এসছে, দ্য চ্যারিয়ট এসছে, আর এসছে কি 5 অফ সোর্সের এনার্জি। এবার দেখে নেব এক সপ্তাহ আপনাদের হেলথ কেমন চলেছে, হেলথ কেমন যেতে চলেছে। আমার কালেকটিভ, আমার ভিউয়ার্সদের এক সপ্তাহ 1 উইকস হেলথ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। হেলথ কেমন যেতে চলেছে, হেলথ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হেলথ কেমন যেতে চলেছে, থ্যাংক ইউ সো মাচ। এবার যেটা দেখব, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে, কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কিন্তু 6 অফ ওয়ান্ডস এসছে। ওকে, তো এক সাইডে রাখি, এখানটা রাখি। তো এই রিডিংটা সবাই দেখতে পারেন, যে যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী দেখতে পারেন। সবার জন্য রিডিং, পজিটিভনেস নিয়ে দেখবেন। আর ট্যারট কার্ডের রিডিং 60 থেকে 70% রেজোনেট হয়, বাদ বাকি কিন্তু রেজোনেট হয় না, বা পুরোটাও কারোর সাথে রেজোনেট হতে পারে। যেটুকু রেজোনেট হচ্ছে না সেটা কি করবে, লেট গো করে দেবেন। ওকে, আর
পার্সোনাল রিডিং নিতে চাইলে আমার ডিসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন। তো এই 3টে কার্ড নিয়েছি জাজমেন্ট। তো আগামী এক সপ্তাহ রিলেশনশিপ কেমন যেতে চলেছে যদি দেখতে দেখতে পাই না, কোনো কিছু ব্যাপারে জাজমেন্ট পেতে চলেছেন। হয়তো আপনার পার্টনার থার্ড পার্টির সাথে বা ফ্যামিলি প্রবলেমে নিয়ে বা কোনো একটা ব্যাপারে মানে আপনারা দুজনে এক হতে পারছিলেন না, কেউ হয়তো হতে দিচ্ছিল না, আপনাদের খুব অবস্টেকাল লাইফে চলে এসেছিলো, খুব বাধা চলে এসেছিলো, সেই ব্যাপারটা নিয়ে প্রচুর সাফার করতে হচ্ছিল আর কি। হুম, সেই সেই ব্যাপারটাই এবার কোথাও ইন্ড হয়ে না আহ, একটা বেটার কোনো একটা অ্যাকশান নিচ্ছেন এক সপ্তাহে, এবং সেই অ্যাকশানটা নেওয়ার ফলই নয় আপনার লাইফে একটা জাজমেন্ট পেতে চলেছেন। আপনার আচ্ছা 9 অফ কাপস, আপনার লাইফে একটা ফুলফিলমেন্ট, কোনো ব্যাপারে ফুলফিলমেন্ট পেতে চাইছেন। সেই ব্যাপারে হয়তো অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, যেই ব্যাপারটা আপনি জাজমেন্ট চাইছেন না, সেই ব্যাপারটা হয়তো কোনো কারণে হাইড করে রেখেছিলেন, কারোর সামনে আনতে চাইছিলেন না, নিজের ইমোশনালটা কাউকে দেখাতে চাইছিলেন না। হয়তো আপনার ইমোশনালটা কাউকে দেখিয়ে দিলে আপনি যে ওনাকে এখনও ভালোবাসেন, আপনার মধ্যে যে এখনও ভালোবাসাটা আছে, সেটা যদি আপনি প্রকাশ করে দেন না, তো আপনার যে আশেপাশে যে থার্ড পার্টি প্রবলেমটা আছে না, সেখানে কোনো একটা প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারত। সেই কারণে আপনি এতদিন যে আপনার মনের যে ভালোবাসাটা, সেটা কাউকে প্রকাশ করতে চাইছিলেন না। এবার কোনো একটা জায়গায় থার্ড পার্টি হয়তো কোনো আপনার লাইফ থেকে হয়তো সরে গেছে আর কি। আর পার্টনারের প্রতি প্রচণ্ড এই মুহূর্তে কারো কারো প্রচণ্ড অ্যাডিকশান দেখতে পাচ্ছি, অ্যাট্রাকশান ফিল করছে, এবং খুব তাড়াতাড়ি যে প্রবলেমটা চলছিল না, সেই প্রবলেমটা ইন্ড হচ্ছে। যে খারাপ সিচুয়েশানটা চলছিল, সেটা ব্লক হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, ফ্যামিলি প্রবলেম হতে পারে, কোনো কিছু ব্যাপারে একটা খারাপ সিচুয়েশান চলছিল, সেটা কোনো প্রপার একটা অ্যাকশান নিচ্ছেন, এবং সেটা আপনি যেই প্রবলেমটা চলছিল সেটা একটা রাইট সময়ের অপেক্ষা করছিলেন অ্যাকশান নেওয়ার জন্য, এবং সেই ফিলিংসটাকে প্রেজেন্ট করার জন্য হয়তো রাইট সময়ের অপেক্ষা করছিলেন। এবং যে থার্ড পার্টি যে যে আপনাদের লাইফে যে প্রবলেম সৃষ্টি করছিল, যে বাধা সৃষ্টি করছিল, সেটাকে কিভাবে লাইফ থেকে রিমুভ করা যায়, উপড়ে ফেলা যায়, সেটার জন্যই আপনি এই মুহূর্তে রাইট একটা ডিসিশান নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন। এবং আপনার এই সপ্তাহে আপনার পার্টনার যে আছে না, আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, প্রচণ্ড একটা বড় কিছু ভাবছে আপনার জন্য, এবং সেটা সারপ্রাইজ দেওয়ার কথাই হয়তো ভাবছে। এখন হয়তো সবার সামনে ওই ব্যাপারটা আনতে চাইছে না, কিন্তু আপনাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিতে চাইছে, এবং যে প্রবলেমগুলো চলছিল সেগুলো ইন্ড করে একটা কোনো কিছু একটা জাজমেন্ট দিতে চাইছে দেখতে পাচ্ছি। তাহলে লাভ লাইফে এই 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 যে সপ্তাহটা একদম ভালো যাচ্ছে, আপনাদের কোনো কিছু ব্যাপারে জাজমেন্ট পেতে চলছেন, একটা হিউজ পার্টনারের তরফ থেকে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে পার্টনার দুজনের প্রতি, হ্যাঁ। আর একটা রাইট সময়ের এই সপ্তাহে অপেক্ষা করছেন, এবং সেই রাইট সময়টা আপনি যদি পেয়ে যান, আপনি অ্যাকশান নিতে চলেছেন। কারো কারো ক্ষেত্রে না এই সপ্তাহে ম্যারেজের কথাবার্তা হতে পারে, হ্যাঁ, বা ম্যারেজ রিলেটেড কোনো যদি প্রবলেম চলছিল থার্ড পার্টির সাথে বা ফ্যামিলির সাথে, আপনার ইমোশনালটাকে আপনি হাইড করে রেখেছিলেন, এবার সঠিক সময়ে চলে এসছে সঠিক অ্যাকশান নেওয়ার জন্য। আপনি হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছিলেন, কোথাও একটা সঠিক সময় চলে এসছে এবার জাজমেন্ট পাওয়ার জন্য রিলেশনশিপের। ওকে, এই সুন্দর এনার্জিটা মোটামুটি ভালোই, কিন্তু এই অবস্ট্যাকল, এই বাধা, এই যে দ্বন্দ্বটা চলছে, এটাকে আগে রিমুভ করতে হবে। যদি থার্ড পার্টির সাথে এই প্রবলেমটা যদি চলে থাকে, তো প্রপার অ্যাকশান নিতে হবে, হ্যাঁ, নিয়ে সামনের দিকে এগোতে হবে, হ্যাঁ। আর ফিলিংসটা এখন আপনি হাইড করে রেখেছেন, তবে জাজমেন্ট পাবেন। আচ্ছা, হেলথে যেই কার্ড এসে দ্য হারমিট কার্ড, এস অফ ওয়ান্স, ডেট, আর 6 অফ পেন্টিকেলস, আর 3 অফ কিম। আপনার হেলথ কেমন যাবে? তো হারমিটের কার্ড আপনার এনার্জি, আপনি কোনো ব্যাপার নিয়ে প্রচণ্ড আপনার মধ্যে ডিপ্রেশন চলছে, এবং
আপনি খুব এই মুহূর্তে প্রচণ্ড ভেঙে পড়েছেন। সেটা বেসিক্যালি কারো, কারো দেখতে পাচ্ছি আপনার যে হেলথ ইস্যুটা হয়েছে, কারো, কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি হার্ট ব্রেক হয়েছে। তার কারণে প্রচুর অসুস্থ হয়ে পড়েছেন। মেন্টাল কন্ডিশন খুব খারাপ, ডিপ্রেশনে চলে গেছেন এবং যে আপনার এই মুহূর্তে যে শরীর খারাপটা না, যে হেলথ ইস্যুটা চলছে, সেটা কোথাও আপনার কর্মের ফলের জন্যই হচ্ছে। আপনার ব্যাড হ্যাবিটের জন্য কিন্তু এই প্রবলেমটা আপনার লাইফে দেখা দিয়েছে দেখতে পাচ্ছি। সেই জন্যই বলি, কোনো কিছু কাজ করার আগে ভাববেন যে আমি এই কাজটা করছি, এর ফলে আমার কোনো খারাপ সময় আসবে না তো, আমার হেলথের উপর কোনো প্রভাব পড়বে না তো, সেটা বারবার কিন্তু ভাবতে হয়, ঠিক আছে? একটা যাই করো না কেন, একটা রিভেঞ্জ অফ লেটার বলে আছে, মানে ইউনিভার্সকে যা দাও, ইউনিভার্স তার থেকে বেশি গুণ কিন্তু তোমার লাইফে ফিরিয়ে দেয়। সেটা সেমভাবে না হলেও না, অন্যভাবে বিভিন্ন পারপাসে কিন্তু তোমার লাইফে কিন্তু ফিরিয়ে দেবে। যাই হোক, তোমার হেলথ ইস্যুটা যেটা হয়েছে তোমার একমাত্র কর্মফলের জন্য, তোমার ভুল চিন্তাভাবনা, ভুল ডিসিশনের জন্য, বা তোমার কর্মফলের জন্যই দেখতে পাচ্ছি। কিন্তু এই যে প্রবলেমটা হেলথ ইস্যুটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন, দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি ১ সপ্তাহের মধ্যেই হয়তো বেরিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছি এসব ওয়ান্সের কার্ড, সঠিক চিন্তাভাবনা, নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে ফ্যামিলি হেলথ, মানে হেল্প নিয়ে যদি কোনো ডাক্তার দেখাতে পারেন বা ফ্যামিলির সময় কাটাতে পারেন না, ডেফিনেটলি আপনার লাইফে কোনো কিছু একটা ট্রান্সফরমেশন হচ্ছে। হেলথ নিয়ে দেখতে পাচ্ছি আপনার রিবার্থ হতে চলেছে, ঠিক আছে? তা আপনি যদি চাইছেন, আপনার মেন্টাল কন্ডিশন খারাপ, তো একটু দান ধ্যান করতে পারেন, ঠিক আছে? বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে পারেন, বা ফ্যামিলিকে একটু টাইম দিন, ঠিক আছে? যে প্রবলেমটা চলেছে একমাত্র আপনার কর্মফলের জন্যই হচ্ছে, আপনার ভুল ডিসিশনের জন্যই এই হেলথ ইস্যুটা হয়েছে। এখান থেকে বেরোতে গেলে একটু ফ্যামিলির সাপোর্ট চাই, এবং নতুন চিন্তা, আরও মেজর কোনো হেলথ ইস্যু থাকলে ফ্যামিলির সাপোর্ট নিয়ে ভালো ডক্টর দেখালে কিন্তু একটা হেলথের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হচ্ছে ১ সপ্তাহে, এবং একটা নতুন চিন্তা ভাবনা কিন্তু হেলথ যে প্রবলেমটা চলছে সেটা নিয়ে কিন্তু আসতে পারে, এবং তার কারণে আপনার নবজন্ম হতে চলেছে। ওকে, এবার যদি কেরিয়ার লাইফ দেখি না, তো এখানে এসছে 3 অফ কাপসের এনার্জি, কুইন অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, আর 5 অফ কাপস, আর এস অফ সোর্স। মানে এই সপ্তাহে দেখতে পাচ্ছি আপনি কোনো কিছু ব্যাপার নিয়ে কেউ এখানে আছে না, সেলিব্রেশন করছেন। হয়তো বড় কিছু একটা লটারি কেউ পেয়েছেন, বা আপনি কোনো কিছু একটা, যেটা অনেক দিন ধরে ভাবছিলেন, চিন্তাভাবনা করছিলেন, একটা কেরিয়ারের একটা দিকেই আপনার হয়তো ফোকাস ছিল, এবং সেখানে বারবার আপনি হয়তো ফেলিওর হয়েছেন। সেটা বিজনেস হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে, প্রমোশনের ক্ষেত্রে হতে পারে। তো সেটাই কোনো জায়গায় আপনার মেন্টালিটিভাবে আপনি কারো হয়তো সাপোর্ট পেয়েছেন হতে পারে এখানে, বা আপনার নতুন কোনো অ্যাকশান নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন, এবং আপনি একটা গুড ইনকাম করার কথা চিন্তা ভাবনা করছেন, বা গুড ইনকাম করতে পারছেন। সেই কারণেই হয়তো আপনার একটা কেরিয়ার লাইফে যে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, যে লস ফিল করছিলেন না, সেখান থেকে আপনি কোথাও একটা সেই লসটা, সেখান থেকে আপনি কোথাও একটা লসটা ওভারকাম করেছেন। ১ সপ্তাহ দেখতে পাবে ওভারকাম করবেন, এবং সব কিছু ব্যালেন্সিং এনার্জিতে আনবেন, আর একটা গুড ইনকাম হবার চান্স আছে, এবং পার্টনারশিপটা এই ১ সপ্তাহ খুব ভালো যাবে দেখতে পারছি, যদি পার্টনারশিপে কেউ কাজ করে, ঠিক আছে? কেরিয়ার লাইফটা মোটামুটি ভালো, একটা যাবে কেরিয়ার লাইফটা। ওকে, রিডিংটা এইটুকু। কারোর সাথে যদি ম্যাচ করে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।